এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে মূলত সাক্ষী এই বিষয়টি নিয়ে। আজ সাক্ষীর সম্পর্কিত আমার আজকের ভিডিওটি হলো পার্ট 1। তো চলুন আজকের পার্ট 1 সাক্ষী সম্পর্কিত মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যায়। প্রথমেই ধারা 118 যেখানে বলা আছে যে সাক্ষ্য প্রদান করতে পারেন, অর্থাৎ এই 118 ধারা অনুযায়ী মূলত যে সকল ব্যক্তি বা যেই ব্যক্তি জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে সক্ষম সেই ব্যক্তি বা সেই সকল ব্যক্তি সাক্ষ্য প্রদান করতে পারবে। এখন নির্দিষ্ট কিছু শ্রেণীর ব্যক্তি আছে যারা সাক্ষ্য প্রদান করতে পারবে না, যেমন অল্প বয়স্ক ব্যক্তি, অধিক বয়স্ক ব্যক্তি, শারীরিক বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তি বা মাতাল মদ্যপ এই ধরনের ব্যক্তি সাক্ষ্য প্রদান করতে পারবে না। এবারে চলে যাই পরবর্তী ধারা 119 যেখানে বলা আছে বোবা সাক্ষী, অর্থাৎ যে ব্যক্তি কথা বলতে পারে না সেই ব্যক্তি কিভাবে সাক্ষ্য প্রদান করতে সক্ষম হবেন। অবশ্যই তিনি সাক্ষ্য প্রদান করতে সক্ষম, এবং সেটি হলো হয় তিনি ইশারায় অথবা লিখে অথবা অন্য কোনো মাধ্যমে তিনি সাক্ষ্য প্রদান করতে পারবেন। আর বোবা ব্যক্তি যখন এই ধরনের এই মাধ্যম অবলম্বন করে লিখে বা ইশারায় বা অন্য কোনো মাধ্যমে তিনি যে সাক্ষ্য প্রদান করছেন এই সাক্ষ্যটিকে মূলত মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য করা হবে। এবারে চলে যাই পরবর্তী ধারা 120 যেখানে বলা আছে স্বামী বা স্ত্রীর সাক্ষী, অর্থাৎ কোনো দেওয়ানি মোকদ্দমায় বা ফৌজদারি মামলায় পক্ষগণের স্বামী বা স্ত্রী বা কোনো পক্ষের স্বামী বা স্ত্রী যোগ্য সাক্ষী হিসেবে বিবেচিত হবে। তো এই হলো আজকের সাক্ষী সম্পর্কিত পার্ট 1 ক্লাসের আলোচনা। কেমন লাগলো আপনাদের আজকের এই ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা যারা এখনো আমার সাথে যুক্ত হননি অবশ্যই ফেসবুকের ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।